الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين জবান খুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিন কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের কল্যাণ কামনা করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার দিনই কথা বলার এবং শোনার মতো সুযোগ দান করলেন।
আমরা সকলেই শুকরিয়া তান দিল থেকে আওয়াজ করে মোহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মোহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বয়ান শুনতেছিলাম 5 কাজ করলে কলব রোগান্বিত হয়। আবার এমন কিছু বিষয় আছে, এমন কিছু কাজ আছে যেগুলোর দ্বারা কলব রোগ থেকে মুক্ত থাকে, অন্তরের ঈমান মজবুত হয়, অন্তর সবল হয়। এরকম 5টি কাজ, যেই 5টি কাজ করলে বান্দার অন্তর রোগান্বিত হয়ে যায়, বান্দার অন্তরে যে ঈমান আছে ঈমান দুর্বল হয়। এর মধ্যে আমরা আলোচনা শুনেছিলাম সত্যকে অস্বীকার করা, হারাম খাওয়ার কারণে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিতে তালবাহানা করলে, ওয়াদা এটা করলে, ওয়াদা ভঙ্গ করলে, আল্লাহর রসুলের সাথে ওয়াদা আমরা করেছি, এই ওয়াদা যদি আমরা ভঙ্গ করি, যার অন্তরে মাঝে মধ্যে দেখা যায় মার চাইতে মাসির দরদ বেশি, তো এরকম যদি কারো মধ্যে এই গুণগুলো থাকে, বদগুণ, তাহলে ওই বান্দার অন্তর রোগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে যেন এই 5টা বদগুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, বলি আমিন। এমন কিছু বিষয় আছে, এমন কিছু গুণ আছে, যেই গুণ অর্জন করলে আল্লাহ পাক বান্দার অন্তরকে সবল বানিয়ে দেয়। এর মধ্যে আমরা 1 নম্বর আলোচনা শুনতেছিলাম ফরজ বিষয়ে গুরুত্ব দান করা। আমাদের উপরে আল্লাহ পাকের যে ফরজ বিধানগুলো আছে, ফরজ যেগুলো আল্লাহ আমাদের উপরে কর্তব্য, আমাদের আবশ্যকীয় যেগুলো করণীয়, এগুলো আমরা যদি গুরুত্বের সাথে আদায় করি, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে সবল বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার জন্য নির্ধারিত ফরজ। আমরা এই 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে আমরা আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত মহান, কত দয়ালু, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব আমলনামায় দান করবেন। 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে আদায় করলে আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ জমা করে দেয়। এজন্য আমরা গুরুত্বের সাথে এই আল্লাহর ফরজ বিধান, এই 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে 2 নম্বর গুণ হলো গুনাহ হলে সাথে সাথে তওবা করা। গুনাহ হয়ে গেছে, সাথে সাথেই বান্দা তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ তওবাকারী বান্দাকে সব থেকে বেশি ভালোবাসে। অপরাধ যে স্বীকার করে, আল্লাহ পাক তাকে পছন্দ করে। অপরাধী যখন অপরাধ করার পরে যার কাছে অপরাধ করছে তার কাছেও যদি মাথা নত করে বলে, ভাই আমি বুঝতে পারিনি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, দেখবেন যার কাছে অপরাধ করছেন সেও নরম হয়ে যায়। এখন অনেক মানুষ এমন আছে যে ভুল স্বীকার করলে সাথে সাথে বলে, ঠিক আছে যা বেটা, তোকে ক্ষমা করে দিলাম, আর এই কাজ করিস না। আর কেউ যখন কারো কাছে ভুল স্বীকার করে, আপনার কাছে কেউ যদি অন্যায় করে ফেলায়, সে যদি নত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চায়, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে একটা বিধান, যে বান্দা যখন ক্ষমা চায়, যার কাছে ক্ষমা চায় তার উচিত যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া। যদি আপনি আপনার কাছে কেউ ক্ষমা চায় অপরাধ করার পরে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। এই জন্য আল্লাহ বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে বান্দা যখন কোনো বান্দার প্রতি, কোনো সৃষ্টি জগতের কোনো প্রাণীর প্রতি বান্দা দয়া করে, আল্লাহ পাক তখন ওই বান্দার প্রতি দয়াশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আমি যদি আরেকজনের প্রতি দয়াশীল না হতে পারি, আল্লাহ আমার উপরে দয়াশীল হবে না। আমি যদি একজন প্রাণীর প্রতি দয়াশীল না হই, আল্লাহ আমার উপর দয়াশীল হবে না।
এজন্য আমাদের কাছে কেউ যদি অন্যায় করার পরে ক্ষমা চায়, আমাদের উচিত তাকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়ার মতো যদি হয় অবশ্যই ক্ষমা করে দেওয়া। আবার সব ভুলের ক্ষমা চাইলেই ক্ষমাও হয় না। এজন্য এরকম যদি হয় যে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়ার মতো, তাহলে ক্ষমা করে দেব। আর যদি অপরাধ বড় ধরনের হয়, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এরকম বড় অপরাধ যদি হয়, তাকে তাহলে আইনের হাতে সোপর্দ করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বান্দা আল্লাহর কাছে যত জিনিস চায়, আমাদের তো চাকরির দরকার হলে চাকরি চাই, রিজিকের সমস্যা হলে রিজিক চাই, অসুস্থ হয়ে গেলে আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাই। বান্দা আল্লাহর কাছে যত জিনিস চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা উম্মত যখন আল্লাহর কাছে কিছু চাবে, বান্দার জন্য সব থেকে বড় চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। আর বান্দাকে আল্লাহ যা কিছু দান করেন, বান্দাকে আল্লাহ যা কিছু দান করেন, বান্দার জন্য সব থেকে আল্লাহর কাছ থেকে বড় পাওয়ার নাম হলো ক্ষমা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব। ক্ষমা চাওয়া এটা বড় গুণ, ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এটা আরও বড় সফলতা। আল্লাহ যেন এই সফলতা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। এই যে আজকের দিন 14 তারিখ, এটা আরবিতেও এবং ইংরেজিতেও গত জুম্মায় বলেছিলাম। 14ই ফেব্রুয়ারি আমাদের সারা বিশ্বে যে বিশ্ব ভালোবাসা দিবস নামে উদযাপন হয়, এটা কখনোই মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, ইমান বিধ্বংসী কৃষ্টি কালচার। এটা কখনোই মুমিন মুসলমানের সন্তানেরা পালন করতে পারে। আজকে আমরা পালন করব শবে বরাত। সব বরাত এটা ফার্সি শব্দ। সব মানে হলো শবে বরাত, শব্দের অর্থ হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। মুক্তি কিসের? যে এই দিনে আল্লাহ বান্দাকে মুক্তি করবেন। কোত্থেকে মুক্ত করবেন? গুনাহ থেকে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা দান করেন। অনেকে বলে যে ভাগ্য রজনীর রাত। কিসের রাত? না, এমন কোনো কিছু পাওয়া যায় না কিতাবে। ভাগ্য রজনী, ভাগ্য তো আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, লিখে দিয়েছেন। তবে কেউ কেউ মুফাসসিরিনে কেরাম বলছেন শবে কদর, ওই রাত্রে কেউ বলছেন যে ওই দিন তকদির সম্পর্কে আল্লাহ তাআলা ভালো মন্দ কিছু বান্দার আমলনামায় লিখে দেয়। এই জন্য আজকের যেই রাত্রটা, এটা নিঃসন্দেহে একটা পবিত্র রাত। এই রাতটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাত। তো আমাদেরকে মনে রাখতে হবে যে শবে বরাত উপলক্ষে কোনো নামাজ হাদিসের কিতাবে পাওয়া যায় না, শবে বরাত উপলক্ষে। তবে আপনি নফল নামাজ যে কোনো সময়, যে কোনো দিন, দিনে রাতে আপনি আদায় করতে পারেন, যদি ওটা নিষিদ্ধ ওয়াক্ত না হয়। নিষিদ্ধ ওয়াক্ত কয়টা? 3টা। সূর্য যখন উদিত হয়, ঠিক দ্বিপ্রহরে সূর্য যখন ডুবে যায়, এই 3 সময়ে 6 12 মিনিট করে নিষিদ্ধ টাইমে, ছাড়া বাকি টাইমগুলো যখন মন চায় তখন আপনি নফল নামাজ আদায় করতে পারেন। তো যেহেতু আজকে একটা পবিত্র রাত, এই রাত্রে আমরা নফল নামাজ আদায় করব। তবে এমন নিয়ত কেউ করব না যে আমি শবে বরাতের নামাজ পড়ছি, আল্লাহু আকবার, শবে বরাতের কোনো কি নাই নামাজ। আমি নিয়ত করব যে আমি নফল নামাজ আদায় করছি। কি নামাজ? নফল নামাজ আদায় করছি। অনেক ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই বলতেছেন যে শবে বরাতের নামাজ পড়ার নিয়ম। আমার কাছে একটা ভিডিও পাঠাইছে একজনে, হুজুর নিয়মটা ঠিক আছে কিনা? কি নিয়ম? বলে যে 2 রাকাত যদি নামাজ কেউ পড়ে তাহলে 100 বছরের গুনাহ তার আল্লাহ মাফ করবেন। মানে এরকম একটা ভিডিও দিছেন, নামাজের নিয়ম দিছেন যে প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, এরপরে সূরা কদর একবার, সূরা তাকাসুর একবার, সূরা ইখলাস 3 বার, এর পরের রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 7 বার। এই নিয়মে যদি কেউ 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে, তাহলে তার এই ফজিলত, অনেকগুলো ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি এর আগেও বলেছিলাম, আবারও বলছি যে হাদিসের কিতাবে এমন কোনো নামাজ নাই, মুসলমানের এমন কোনো নামাজ নাই যেই নামাজে একই রাকাতে একই সূরা বারবার পড়ার নিয়ম আছে। এটা মনে রাখবেন, একই রাকাতে একই সূরা। যে সূরা ফাতিহা বললাম, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 10 বার, সূরা ইখলাস 7 বার। আমাদের
দেখবেন কিছু কিছু চটি বই কিনতে পাওয়া যায় বিভিন্ন ওই মাহফিলের সময়, বিভিন্ন লাইব্রেরিতে, ওগুলোতে বিভিন্ন নামাজের এরকম নিয়ম দেওয়া থাকে। আমি নিজেও পড়ছি যে বিভিন্ন নামাজের নিয়ম, সবে কদরের নামাজের এরকম দিয়ে দিছে, হ্যাঁ, এরকম নিয়ম দিছে যে সূরা ফাতিহা একবার, এবার সূরা কদর 7 বার, কদরের নামাজের নিয়ম দিছেন, সূরা ইখলাস 7 বার। এরকম কোনো নামাজের নিয়ম নাই। তবে হ্যাঁ, আপনি সূরা ফিল থেকে যদি শুরু করেন, সূরা ফিল থেকে 5টা সূরা ধারাবাহিকভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সূরা ফিল পড়লেন, এরপরে কুরাইশ পড়লেন, এরপরে মাউন পড়লেন, এরপরে কাউসার পড়লেন, এরপরে কাফিরুন পড়লেন, বাস 1 রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আবার আপনি পরের যেই 5টা সূরা বাকি আছে এই 5টা সূরা পড়লেন ধারাবাহিকভাবে। আপনি ধারাবাহিকভাবে যদি কোরআনের সূরা বাকারাত থেকে শুরু করে 3-4টা সূরা পড়তে পারেন, এরপরেও কোনো সমস্যা নাই। কিন্তু একই রাকাতে একই সূরা বারবার পড়ার কোনো বিধান, কোনো নিয়ম, কোনো নামাজের জন্য নাই। এটা মাথায় রাখবেন। আমরা নামাজ পড়বো ধারাবাহিকভাবে, আমরা এমনিতেই যেভাবে নামাজ পড়ি এইভাবেই নামাজ আমরা পড়বো। হ্যাঁ, শুধু সালাতুত তাসবিহ নামাজের নিয়ম এটা একটু ভিন্ন। সালাতুত তাসবিহ নামাজ এটা হলো ভিন্ন। এটা আমরা যে যার মতো করে শিখে নিয়ে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আর বাকি যত নফল নামাজ আছে এই নফল নামাজ সব একরকম, আলাদা কোনো বিধান নাই। ইনশাআল্লাহ আমরা আজকের রাত্রে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। অনেক ভাই অনেকভাবেই বিভ্রান্ত ছড়ায় যে এই শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে নামাজ পড়লে গুনাহ হবে। কি বলে? আচ্ছা, মসজিদে গেলে কি গুনাহ হয়? মসজিদে যাওয়ার জন্য নির্ধারিত কোনো সময় আছে? আমরা মুসলমানেরা তো এমনি নামাজ পড়ি না, এমনি নামাজ পড়ে না, এমনি মসজিদে যায় না। একটা রাত্রকে কেন্দ্র করে যদি মসজিদে এসে কিছুক্ষণ সময় কাটায় তাহলে এখানে তো কোনো গুনাহ হওয়ার আশঙ্কা নাই। বরঞ্চ মসজিদে বান্দা যতক্ষণ থাকবে বান্দা ততক্ষণ গুনাহ থেকে মুক্ত থাকবে। এই যে মসজিদে যারা এখন বসে আছেন, আমলনামায় কি সওয়াব লেখা হচ্ছে না গুনাহ লেখা হচ্ছে? নিঃসন্দেহে আমলনামায় এখন আমাদের সওয়াব লেখা হচ্ছে। এখান থেকে বের হয়ে যাবেন, রাস্তায় গুনাহ করার নিয়ত নাই, এরপরে গুনাহ হয়ে যাবে। নিয়ত নাই, নিয়ত আছে গুনাহ করব না, কিন্তু তাও গুনাহ হবে। সামনে নারী, বেগানা নারী, সুন্দর নারী দেখছেন, অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিচ্ছে, গুনাহ হয়ে যাবে। যাচ্ছেন, মানুষের ফাহিশা কথা কানে চলে আসবে। এক কথায় নানান রকম আমাদের সমাজ চতুর্দিক দিয়া গুনায় জর্জরিত। এ সমাজ দিন যত যাচ্ছে পাপের সাগরে তত আরো হাবুডুবু খাচ্ছে। তা আমাদের চতুর্দিকে গুনাহ। মসজিদে যতক্ষণ সময় আমরা থাকবো অবশ্যই গুনাহ থেকে আমরা পবিত্র থাকব। এই জন্য মসজিদে একটু সময় আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই মাসের রোজার ব্যাপারে বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে 30টা রোজা, এই মাস বাদ দিয়া নবীজি সব থেকে বেশি রোজা রেখেছেন এই শাবান মাসে। আর নবীজি তো মাসিক রোজা রাখতেন এমনিতেই, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। সাপ্তাহিক রোজা রাখতেন সোমবার, বৃহস্পতিবার। তাহলে আমরা যদি রোজা পালন করার চেষ্টা করি, তা আজকে যদি আমরা রোজা রাখি রসুলের সুন্নত রোজা হিসাবে, শাবান মাসের রোজা হিসাবে, আমরা এই মাসেও কিছু কিছু রোজা রাখার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, অনেকের হয়তো অফিস কালকে বন্ধ আছে, ছুটি আছে, তাহলে আমরা এই দিনটাকে কাজে লাগাতে পারি। আজকে রাত্রে আমরা একটু ইবাদত করলাম, আমরা ইনশাআল্লাহ রাত্রেবেলা সেহরি খেয়ে আগামীকাল আমাদের জন্য অফিস ছুটি থাকলে রোজাটা রাখা কি হবে? সহজ হবে। আমরা একটা রোজা পালন করলাম। একটা রোজার কত দাম এটা এখন বুঝে আসবে না, হাসরের ময়দানে বুঝে আসবে। আল্লাহ তাআলা যদি আমার একটা রোজাকে কবুল করেন, এই একটা রোজার বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিতে পারে। আল্লাহ তাআলা তো বান্দাকে যে কোনো একটা ওসিলা ধরে মাফ করবে। আমরা আমাদের হিসাব, আমরা আমাদের আমলের গৌরবে হাসরের দিন কিন্তু জান্নাতে যেতে পারবো না। এরকম একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে যে এক আবেদ 500 বছরের ইবাদত, কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদকে বলবে, যাও তোমাকে আমি দয়া করে জান্নাত দিলাম। কি করে? তখন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যাব কেন? আমি 500 বছর ইবাদত করেছি, 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি আপনার জান্নাতে যেতে চাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, যাও একে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহর ওলি আবেদকে ধরে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে,
জাহান্নামের কাছাকাছি যখন যাবে, জাহান্নামের আগুনের তাপে তার পিপাসা লেগে যাবে। এমন সময় কয়েকজন ফেরেশতা পানির পেয়ালা হাতে পানি নিয়ে যাবে। তখন আবেদ ওই ফেরেশতাদেরকে বলবে, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। এবার ফেরেশতারা বলবে, এখানে তো বিনামূল্যে পানি দেওয়া হয় না, পানি দিতে পারি, তবে আপনি কি দিবেন? আবেদ বলবে, কি দিলে আপনারা পানি দেবেন? তখন ফেরেশতারা বলবে, এক পেয়ালা, এক গ্লাস পানি যদি আপনি পান করতে চান 500 বছরের ইবাদত দিয়ে দেওয়া লাগবে। কত বছর? এবার পিপাসা এত লেগে যাবে, তৃষ্ণা এত লেগে যাবে, হাদিসের মধ্যে আসছে আবেদ এই 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস, এক পেয়ালা পানি পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওকে আবার আমার কাছে নিয়ে আসো। আবেদ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক আবেদকে বলবে, কি ব্যাপার, তুমি না 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাতে ঢুকতে চাইলে তোমার 500 বছরের ইবাদত তুমি এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলাম। এখন তুমি যদি জান্নাতে যেতে চাও তো কি দিয়া জান্নাতে যাবে? আবেদ আল্লাহকে ডাকতে বলবে, মালিক, বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আবেদকে ক্ষমা করে আল্লাহ তরি জান্নাতে ঢুকায়া দিবে। আমরাও যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলি, আল্লাহ আমি এত বছর নামাজ পড়েছি, আমি এতবার হজ করেছি, প্রত্যেক বছর 10 লক্ষ 20 লক্ষ টাকার যাকাত দিয়েছি, আল্লাহ যদি বলেন, গোলাম নামাজ পড়েছো, নামাজের মধ্যে তেলাওয়াত শুদ্ধ ছিল না, তোমার নামাজ আমি আল্লাহর দরবার পর্যন্ত আসে নাই। আল্লাহকে যদি বলি, মালিক আমি যাকাত দিয়েছি, আল্লাহ পাক যদি বলেন, গোলাম যাকাত দিয়েছো কিন্তু তোমার যাকাত দেওয়ার মধ্যে ইখলাস ছিল না, আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। গোলাম তুমি হজ করেছো, তোমার হজ আমার দরবারে কবুল হয় নাই, কারণ মানুষ তোমাকে হাজি সাহেব বলবে বলে তুমি হজ আদায় করেছো। একে একে আল্লাহ পাক যদি সব আমলগুলোকে আল্লাহ তাআলা নাকচ করে দেয়, ওই জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমরা আল্লাহকে দেখাতে পারবো না, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ভালো করে শোনো, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করো। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আমলের ওসিলায় বান্দাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবে। তা আমরা চেষ্টা করব যে এই যে শবে বরাত, এই মাসে কিছু কিছু রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নিয়ত করেন এখন থেকেই, নামাজ যারা 5 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এখন থেকেই নিয়ত করেন। এই রকম নিয়ত করেন, আল্লাহ এখন শুরু করলাম, রমজানেও যেন নামাজ ধরে রাখতে পারি, রমজানের পরেও যেন আমি নামাজ ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন বলে আমিন। আর আজকের এই রাত গুনাহ মাফের রাত, আল্লাহর কাছে আমরা খাস দিলে তওবা করব। কি করব? তওবা করব। আল্লাহর কাছে তওবা যদি বান্দা করে, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা না করে পারেন না যদি তওবা বান্দা দিল থেকে করে। ক্ষমা যদি বান্দা দিল থেকে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাকেও ক্ষমা করেছে যেই বান্দা 100 হত্যা 100 খুন পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার শক্তি আল্লাহ তার কাছে রেখেছেন। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, এই জন্য কবি বলছেন, গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি মালিকের কোটি গুণে শত। আমরার গুনাহ কতটুকু করেছি, এর থেকে কোটি কোটি গুণ বেশি শক্তি আল্লাহর কাছে ক্ষমা করে দেওয়ার আছে। কারণ আমরা গুনাহ করেছি, আমরা অপরাধ করেছি, আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি মার কাছে অন্যায় করি, মার কাছে জবাব দিতে হবে। ভাইয়ের কাছে অপরাধ করলে ভাইয়ের কাছে জবাব দিতে হবে। স্কুলে কোনো অন্যায় করলে শিক্ষকের কাছে জবাব দিতে হবে। কিন্তু আল্লাহ যদি তার কোনো গোলামকে বিনা শর্তে মাফ করে দেয়, আল্লাহকে কারো কাছে জবাব দেওয়া লাগবে না, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ চাইলেই তার গোলাম যত বড়ই অপরাধী হোক না কেন,
আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। এই জন্যই নবীজি বলছেন, গোলাম আমার উম্মত আল্লাহর কাছে যখন কিছু চাবে, আল্লাহর কাছে মাপ চাবে, ক্ষমা চাবে, কারণ আল্লাহর কাছে সব থেকে বড় চাওয়া ক্ষমা চাওয়া, আল্লাহর থেকে সব থেকে বড় পাওয়া সেটা হলো আল্লাহর থেকে ক্ষমা পাওয়া। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, জোরে বলেন আমিন। দেখেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনাইছিলাম, হাদিসের মধ্যে আর একটা ঘটনা বললাম যে এক গুনাহগার সুদখোরের নাম ছিল কিফিল, কি না? তো এই সুদখোর সে মানুষের কাছে টাকা দিয়ে সুদ নিত। এমন কোনো গুনাহ নাই যা ওই জামানায় সে করতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সাহাবায়ে কেরামদেরকে এই সুদখোরের ঘটনা বলতেন। একদিন এক মহিলা তার কাছে আসছেন কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমাদের সমাজে অনেক টাকাওয়ালা আছে, ধার চাবেন দেবে না, বলে না টাকা নাই, আর একজনকে দিয়ে আবার সাথে সাথেই পাঠায় দেবেন। আপনি নিজে না যাইয়ে আরেকজনকে যদি পাঠান, ভাই 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, সপ্তাহে 500 টাকা বাড়ায় দেবো, দেখবেন তখন 5,000 কেন, তখন 1 লাখও দেয়, ঠিক না বলেন? আছে না নাই? বিপদে পড়ছেন, 5,000 দিয়ে আপনাকে সহযোগিতা করবে না, কিন্তু সুদে টাকা দিবেন, লাভ দিবেন, দেখবেন 5-এর জায়গায় 20 দেবে, ঠিক না? তো এই কিফিলের কাছে এক মহিলা আসছে। এই মহিলা আসার পরে বলছেন যে আমাকে 60 দিরহাম ধার দেন। কিফিল বলছে, আমার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই, তবে তুমি যদি টাকা নাও তাহলে সুদের উপরে নিতে পারো, সুদের উপরে নাও তাহলে আমি তোমাকে টাকা দিব, দিরহাম দিব। মহিলা বলেন, আমার যদি সুদে টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতো তাহলে আমি আপনার কাছে ধার চাইতাম না। এখন দেখেন, এই সুদখোর এই মহিলাকে বলে যে তুমি যদি আমার থেকে টাকা 60 দিরহাম নাও, সুদ যদি দিতে না পারো, সুদের বিনিময়ে তুমি একান্তে আমার সাথে গোপনে সময় কাটাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই মহিলা এমন বিপদে পড়ছে, টাকার তার খুব প্রয়োজন, সেবার টাকা নিয়েছেন, নির্ধারিত টাইমে যদি সে সুদ না দিতে পারে, ওই সময়ে এই সুদখোর তার সঙ্গে গোপনে তার সঙ্গে জেনায় লিপ্ত হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে পরিস্থিতির কারণে গুনাহে লিপ্ত হয়। কি কথা ঠিক না বলেন? একজন মানুষ সহজেই কিন্তু চোর হয় না, সহজেই ডাকাত হয় না। একটা মহিলা সহজেই তার দেহ আরেকজনকে বিলিয়ে দেয় না। পরিস্থিতির শিকার হয়েও বেশিরভাগ টাইমে মানুষ গুনাহে লিপ্ত হয়, পরিস্থিতির কারণেই বেশি গুনাহে লিপ্ত হয়। হ্যাঁ, এমনিই কিছু তো আছেই, অভ্যাস খারাপ, চরিত্র খারাপ, এগুলো থাকবেই, কিন্তু বিশেষ করে সংখ্যা বেশিরভাগ এমনই পরিস্থিতির কারণে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে, পরিস্থিতির কারণে। এই জন্য আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? আমার প্রতিবেশী যাতে গুনাহে লিপ্ত না হয় এই দিকে আমার খেয়াল করা। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার পাশে একজন, আমার পরিবার, আমার সমাজের মধ্যে আমি চাইলেই তাকে সহযোগিতা করতে পারি, তাহলে সে অন্যায় পথে আর পা বাড়ায় না। তো আমরা কি করি, কেউ যদি অন্যায় করে তাকে নিয়ে আরো তুচ্ছ তাচ্ছিল্য কইরা, মানে এমনভাবে আরো তার আগে আমরা পচানোর চেষ্টা করি, পরবর্তীতে দেখা যায় যেই লোকটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দেখা যায় যে ও সুযোগ নিয়ে থাকে যে এবার চুরি করলে তোর বাড়িতে গরুটা আগে চুরি করবো, ঠিক না বলেন? যে আপনি চোরকে নিয়ে হাসি তামাশা রং তামাশা করা শুরু করছেন, তো দেখবেন যেই মানুষটা চোররে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, টার্গেট করে যে সুযোগ পেলে তোর ঘরের গরুটা আগে চুরি হবে। কথা ঠিক না? ঠিক বলেন? তা এরকম যদি সমাজের মধ্যে আমরা দেখি যে একজন লোক অন্যায় করছে, অপরাধ করছে পরিস্থিতির কারণে, তো আমাদের উচিত হলো যে এই ভাইকে অন্যায় পথ থেকে কোনো না কোনোভাবে ফেরানো যায় কিনা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, তাকে ওই অপরাধের পথ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা, ঠিক না বলেন? কিন্তু আমরা কি করি, কেউ চুরি করলে এমনভাবে আরও উঠাই যাতে ও টাকা দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন আমাদের সমাজে বিধবা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহের বিধান, তৃতীয় বিবাহ, চতুর্থ বিধান তা আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। যে আচ্ছা বলেন তো, দ্বিতীয় বিয়ে যদি এটা মানুষ না করে, তে একজন মহিলার স্বামী মারা গেলে এই মহিলাকে কে বিয়ে করবে? একজন মহিলার ডিভোর্স হয়ে গেলে এই মহিলাকে কে বিয়ে করবে বলেন? এই মহিলাকে যদি সমাজের মধ্যে কেউ বিয়ে না করে, বিয়ে না করার কারণে
সে বিবাহ বসতে পারে নাই, এই কারণে এই মহিলা যদি জেনায় লিপ্ত হয়, খারাপ কাজের দিকে ধাবিত হয়, এই পুরা সমাজকে গুনাহগার হতে হবে। এটা আল্লাহর বিধান, রসুলের বিধান, এই পুরা সমাজকে গুনাহগার হতে হবে। এই জন্য সমাজের কোনো মানুষ যখন পরিস্থিতির কারণে গুনার দিকে ধাবিত হয়, এই সমাজের মানুষের দায়িত্ব, কর্তব্য, আল্লাহর রসুলের বিধান হলো যে ওই মানুষটাকে সর্বাত্মক চেষ্টা করা গুনার থেকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝ দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কিফিল নির্ধারিত সময়ে মহিলার বাড়িতে হাজির হয়ে গেল। মহিলা এবার ওই সুদখোরকে দেখার পরে থর থর করে কাঁপা শুরু করে দিল। সুদখোর ডাকতে বলেন, মহিলা কি ব্যাপার, তুমি কাঁপাকাঁপি শুরু করেছে কেন? আমি তো তোমাকে শর্ত দিয়েছিলাম, তুমি যদি টাকা দিতে না পারো, সুদ দিতে না পারো, তাহলে একান্ত আমার সঙ্গে তুমি মিলিত হবে। আমি তো তোমার উপরে জোর জবরদস্তি করি নাই, কাঁপাকাঁপি শুরু করলে কেন? দুনিয়ার মুসলমান, একান্ত ঘরের মধ্যে যখন কিফিল তার শরীর থেকে জামা কাপড় খুলে ফেললো, মহিলা তখন আরো কাঁপাকাঁপি শুরু করলো। এবার মহিলা কাঁদতে শুরু করে দিল। কিফিল ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? দুনিয়ার মুসলমান, এবার এই মহিলা কিফিলকে ডাক দিয়ে বলে যে আমি আজও পর্যন্ত দুনিয়ার জমিনে কখনো কোনো অন্যায়ভাবে আমার এই দেহকে অন্য কোনো পুরুষের সামনে আমি বিলিয়ে দেই নাই। আজ পর্যন্ত কোনোদিন আমি জেনায় লিপ্ত হই নাই। শুধুমাত্র অপারগতার কারণে আপনার থেকে টাকা নিয়েছিলাম। আজকে আমি এই ভয় পাচ্ছি, আপনার সঙ্গে যদি আমি জেনায় লিপ্ত হয়ে যাই, আর আজকের রাত্রে যদি আমার মরণ হয়ে যায়, হাসরের ময়দানে পরকালের দিনে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, জেনা কারণে হইয়া আল্লাহর আদালতে ওঠা লাগবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠায়া দিবেন। এই ভয়ে আমি থর থর করে কাঁপতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন মহিলা জবান দিয়ে বের করে দিয়েছেন, এই সুদখোরের অন্তরের মধ্যে কথা এমনভাবে রেখাপাত করে ফেললো। এবার সে ভাবতে শুরু করলো, হায় রে, এখন পর্যন্ত জেনায় লিপ্ত হয় নাই, এখনই চিন্তা করছে তার মরণ হয়ে গেলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। আর আমি দুনিয়ার জমিনে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যা আমি করি নাই, তো আমার মরণ হলে আল্লাহর আদালতে আমি কেমন ভাবে দাঁড়াবো। সাথে 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 জামা কাপড়গুলো কিফিল শরীরের মধ্যে পড়ে নিয়া এই মহিলাকে বললেন, মহিলা, তোমাকে এই সুদের টাকাও দেওয়া লাগবে না, আর আমি তোমাকে যে 60 দিরহাম দিয়েছিলাম, আমি এই 60 দিরহাম তোমাকে সদকা করে দিলাম। ঘর থেকে বের হয়ে চলে গেলেন, তওবা করলেন যে এই মহিলা, আজ থেকে আমি আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না বলে ঘর থেকে চলে গেলেন। ওই দিন রাত্রে বেলায় কিফিল ঘুমায়া পড়েছে, রাতের বেলায় কিফিলের মৃত্যু হয়ে গেছে। দুনিয়ার মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষেরা অনেক আনন্দিত হয়ে গেছে। জালেম মারা গেছে, সুদখোর মারা গেছে, অন্যায়কারী মারা গেছে। মানুষ এইভাবে তাকে নিয়ে হাসি তামাশা নানান রকম কথাবার্তা বলা শুরু করেছে। মানুষ কিফিলকে দেখার জন্য যখন গিয়েছে, এই যে কিফিল আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। বিদায় আল্লাহ তাআলা কুদরতিভাবে কিফিলের দরওয়াজার সামনে লিখে দিয়েছেন, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছি। এই জন্য তওবা এটা মহৎ একটা গুণ। তওবা অনেক বড় মহৎ গুণ। ক্ষমা চাওয়া, নিজেকে নত স্বীকার করা, এটা অনেক বড় মহৎ গুণ। এই জন্য আমরা যদি তওবা করি, আল্লাহ পাক আমাদের অন্তরকে সবল বানিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে তওবাকারী বান্দা হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজা বান্দা যদি পালন করে, নফল ইবাদত বান্দা যদি বেশি বেশি পালন করে, বান্দার ঈমান আল্লাহ তাআলা সবল বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেটা বললাম যে এই মাসে আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হারাম থেকে বেঁচে থাকলে অন্তরের ঈমান মজবুত হয়। আমরা জানি যে মানুষ যখন হারাম খায়, হারাম ভক্ষণ করে,
বান্দার ঈমান তখন দুর্বল হয়ে যায়। আর হারাম খাওয়ার পরে আল্লাহর কাছে যদি কোনো বান্দা নেকির কাজ করে নেকি পাঠায়, এটা আল্লাহ গ্রহণ করে না। বান্দা হারাম ভক্ষণ করলে, ইবাদত যদি করে, হারাম খোরের ইবাদত আল্লাহ কবুল করে না। এজন্য আমরা সর্বদা হালাল ইনকাম করার জন্য চেষ্টা করব, হালালটা খাওয়ার জন্য চেষ্টা করব, হারাম থেকে বাঁচার চেষ্টা করব। আমি তো মুমিন, আমি তো ঈমানদার। যে কোনো জিনিস গ্রহণ করার আগে আমার খেয়াল করতে হবে যে আমি যদি এটা খাই, এটা আমার ইসলামে, আমি যে মুসলমান, আমার যে ঈমান আছে, আমার ঈমানে আঘাত আসবে কিনা। যে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে, যে কোনো কিছু করার ক্ষেত্রে আমার ঈমান যদি বলে এই কাজ করলে, এইখানে গেলে আমার ঈমানের মধ্যে ভেজাল হতে পারে, আমার ঈমানের মধ্যে দুর্বলতা আসতে পারে, আমি মুমিন কখনো ওই কাজ করতে পারি না। সবার আগে আমার ধর্ম, আমার ঈমান, আমার ইসলামকে আমি প্রাধান্য দিব। আমার ইসলাম যেটা বলবে আমি মুমিন সেটা করব। আমার ইসলাম যেটা নিষেধ করবে আমি মুমিন সেটা থেকে নিষেধ থেকে আমি এটা থেকে বিরত থাকবো। কারণ আমার ইসলাম এটাকে চয়েস করে নাই, আমার ইসলাম এটাকে পছন্দ করে নাই। আমার ইসলাম যেটাকে চয়েস করছে আমি সেটাকে চয়েস করব। ইসলাম যেটাকে অপছন্দ করেছে আমি সেটাকে অপছন্দ করব। এর নাম হলো মুমিন, ঠিক না বলেন? মুসলমান শব্দের অর্থই তো আত্মসমর্পণকারী। মুসলমান এটার শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। আল্লাহ আমাকে যেটা করতে বলেছেন সেটা করব, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকবো। এর নাম তো মুসলমান। আজকে আল্লাহ যেটা নিষেধ করেন আমরা সেটা বেশি করি, আল্লাহ যেটা করতে বলেন আমরা ওর দ্বারের কাছেও নাই, ঠিক কিনা বলেন? এটা তো মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইনশাল্লাহ আজকে রাত্রেও ইনশাল্লাহ মসজিদে কিছু বয়ান হবে। এশার নামাজের যে সময় নির্ধারিত সময়েই নামাজ হবে। নামাজের পরে কিছু বয়ান হয়ে হালকা কথাবার্তা হয়ে এরপরে দোয়া হবে। এরপরে আমরা যে যার মতো করে আমাদের বাড়ি ঘরে, মসজিদে যার যেখানে ভালো লাগে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমি কিতাব পড়ব। এক কথায় যা করতে পারি নফল ইবাদত যার যেটা ভালো লাগে আমরা করব। আজকের রাতটা যেহেতু অনেকের অফিস বন্ধ আছে, আজকের রাতটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য চেষ্টা করব। তবে এই রকম নিয়ত যেন না হয় যে শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাওয়া লাগে। এই হালুয়া রুটির পার্টি আছে না নাই? কথা বলে না? হালুয়া রুটি আছে না? হালুয়া রুটি এগুলো কোনো বিধান নাই। আবার অনেকে আছে গোসল করার বিধান আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, এগুলো আসলে এরকম কোনো কিছু না। তবে হ্যাঁ, রাতটা ফজিলতপূর্ণ। এই রাতে আমরা নফল ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়ি না সুন্নত